হ্যালো বন্ধু, সবাই দেখুন আমরা ঘুরতে কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে ঘুরতে এসে প্রথমে তারাপীঠে গেছি, সেখান থেকে আমাদের দেওঘর বাবাধাম, সেখান থেকে আমাদের দার্জিলিং থেকে আমরা এখন কামরূপ কামাখ্যায় যাচ্ছি। এই শাক দেখে আমরা আর থাকতে পারলাম না, তাই দেখেন সবাই মিলে এই কচু শাক তুলে রান্না হবে, আমাদের খাওয়া দাওয়া হবে। ওই হচ্ছে আমার শ্রীদি, ওই যে শ্রীদি, এই যে গোপালদা, এই যে আমার ভাই, ওই যে আমার আর একটা দিদি, আর এই যে আমার কাকি। এই কাকিকে আপনারা সবাই চেনেন, যেহেতু ইউটিউবের উনি একজন সদস্য, এনাকে সবাই চেনেন। আর ওই যে আর এক কাকি, কচু শাক, আর ওইটা হচ্ছে গোল ছেঁচি শাক। হ্যাঁ, এই যে আমার আর এক কাকি মাথায় কাপড় দিয়ে আসছে, শাক তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছে, তাই মাথায় কাপড় দিয়ে আসছে। আর ওই যে ইলাদি, হ্যাঁ ইলাদি, ওই যে আমার ইলাদি, আর এই যে আমার কাকি বুট হয়ে বসে আছে। এই কচু শাক আজকে এখানে খাওয়া দাওয়া হবে। কচু শাক খুব ভালো খায় আমরা, যেহেতু আমরা বাঙাল, তো বাঙালদের কচু শাকটা খুব ফেভারিট। আর এই যে সব বসে আছে, এরা কচু শাক তুলতে ক্লান্ত হয়ে গেছে, তাই এরাই ঘরের মধ্যে বসে আছে। বন্ধুরা, আপনারা সবাই দেখুন, আপনারাও আসবেন এই মহামায়ার মন্দিরে, এসে দেখবেন খুব ভালো জায়গা। কল, পায়খানা, বাথরুম, এই যে ঘর, এই যে পুরো জায়গাটা খোলা, আমাদের খোলামেলা জায়গা, পুরো খুব অপূর্ব জায়গা। আপনারা সকলেই আসবেন, এসে এরকম আমাদের মতো শাক তুলে খাবেন, খুব ভালো লাগবে। আমাদের রান্নাবান্না সবই হচ্ছে, কিন্তু শাক দেখে আমরা কেউ থাকতে পারিনি, তাই শাক তুলে রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে। এই যে আমাদের বাস, এই যে হচ্ছে আমার কল্পনা বৌদি, সবাই শাক তুলছে। ওই একটা পিসি, ওই যে কাকু কাকি বসে আছে, এই যে আমার ভাইপো, এই যে আমাদের বাস। আমরা কলকাতা থেকে এসেছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের বাস, দেখুন অপূর্ব। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার, ঘুমাচ্ছে দেখেন। এই হচ্ছে আমাদের নয়ন ভাই, এই যে চা খাচ্ছে। এই আমাদের রান্না বান্না হচ্ছে। এখন হবে আমাদের মেনু কি জানেন? পরোটা, তার সঙ্গে তরকারি। আর এই দেখেন এখানে কুমড়ো শাক, দেখেন আমরা থাকতে পারিনি, কি সুন্দর গ্রামের শাক, তো আমরা থাকতে পারিনি দেখে শাক কিনে নিয়ে আসছি। আর ওখানে কচু শাক তোলা হচ্ছে, আর এখানে এখন এই পরোটা হবে আর আলুর তরকারি হবে। এই যে দাদারা রান্না করছে, এই যে আপনারাও সবাই আসবেন। ওই যে গোবিন্দদা, দেখেন ওই যে গোবিন্দদা বসে এত সুন্দর অপূর্ব ঠান্ডা হাওয়া, এই মোবাইল দেখেই যাচ্ছে। আর এই যে রমা বৌদি চা খাচ্ছে। সবথেকে প্রিয় স্পট আমার, এই যে প্রিয় স্পট বলে আমার ভাইয়ের, দেখুন আমার মন জুড়িয়ে গেছে এই স্পটে। এই স্পটটায় আমার মন জুড়িয়ে গেছে। মন্দির, পুরো চারিদিকে চাষের ক্ষেত, গ্রাম দূরে দূরে আছে, নদী আছে পাশে, যাব ঘুরবো সারাদিন, এখানে এনজয়। শুনতেই পারলেন, অপূর্ব জায়গা। পরোটা আছে, দুপুরের ভাত আছে, লুচি আছে, লুচি মানে পরোটা হবে আজকে, আর আলুর তরকারি, পরোটা, দুপুরে ভাত, নিরামিষ ভাত। মন্দির যেহেতু, এখানে আমিষ চলবে না, নিরামিষ খেতে হবে। সুন্দর জায়গা, বেশি বলবো না, সুন্দর জায়গা। আসাম, আমরা বাঙাল বর্ডার থেকে আসামে চলে এসেছি। এটা আসাম কোকরাঝার, জায়গাটার নাম হচ্ছে আসাম কোকরাঝার। আসামের মধ্যে, আমরা বাঙাল বর্ডার থেকে আসামে চলে এসেছি। আসামে প্রায় 30 কিলোমিটার ভিতরে আছি। শুনতে পারলেন, আমার ভাই বলল অপূর্ব জায়গা, অপূর্ব। তাহলে বন্ধুরা, আপনারা আসবেন এই মহামায়ার মন্দিরে, এখানে এসে আপনাদেরও খুব ভালো লাগবে। এখানে আপনারা বিশ্রাম করবেন, খাওয়া দাওয়া করবেন, অপূর্ব লাগবে। এই হচ্ছে আমাদের মহামায়ার মন্দির, দেখুন
এই হচ্ছে আমাদের মহামায়ার মন্দির। যেহেতু গেটটা তালা দেওয়া আছে তো ভেতরে যেতে পারলাম না, মায়ের পুজো সকালে হয়ে গেছে। অপূর্ব জায়গা, আপনারা সকলেই আসবেন। আসামে, এটা আসামের মধ্যেই আছি আমরা। মহামায়া